কর্নেল জাকারিয়া হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল জাকারিয়া হোসেন, যে বিষয়গুলো আলাপ করছিলেন, মুখ্য বিষয় মানে মূল বিষয় যেটি আসছে যে সরকারের হয়তো অনেক ভালো কাজও আছে, সেগুলোর গঠনমূলক সমালোচনা বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছে না এবং সব দায়ই সরকারকে দেয়া হচ্ছে। বাজেটের ক্ষেত্রে অনেক ইতিবাচক দিকও হয়তো ছিল, বিরোধী দল সেগুলোও তুলে ধরতে পারত, সেটি যথাযথভাবে হয়তো তুলে ধরা হচ্ছে না। আবার আমরা সীমান্তে উত্তেজনার কথা যদি বলি, সেই জায়গায় বিজিবির যে ভূমিকা, সেগুলো নিয়েও অন্তত সে ধরনের কোনো কথাবার্তা আসেনি, বা সরকারের যে উদ্যোগ সেগুলোকে হয়তো সাধুবাদ জানিয়ে পরবর্তীতে আরও কী করণীয় সেই সব বিষয়গুলো একটা দিক নির্দেশনা বিরোধী দলের পক্ষ থেকে দেয়া যেত, সেই সব জায়গায় আসেনি। বরং সরকারকে ব্যর্থ করার ব্যাপারটি সবসময় সামনে আনা হয়েছে, মানে সরকারের ব্যর্থতার দায় দেওয়া হয়েছে সরকারের উপরে। আপনার বক্তব্য শুনবো। আচ্ছা, আমরা তো ইতিহাস থেকে আমরা অনেক সময় শিক্ষা নেই, অনেক সময় শিক্ষা নেই না, এবং আমাদের ভবিষ্যৎ পথ চলাটা কিন্তু অতীত থেকে, অতীতের অনেক ইতিহাস, অনেক ঘটনা থেকেও আমরা নির্ধারণ করতে পারি ভবিষ্যৎ পথটা কিভাবে আমরা চলবো। আপনি দেখেন, আমরা অতীতে দেখেছি কিন্তু পার্লামেন্টে বিরোধী দল ছিল গৃহপালিত বিরোধী দল, মানে সরকার নিয়ন্ত্রিত বিরোধী দল আমরা দেখেছি অনেক বছর। তারপরে আমরা এক সময় দেখেছি বিরোধী দল তারা টেবিল ছোড়াছুড়ি, ফাইল ছোড়াছুড়ি, সংসদে স্ল্যাং ইউজ করা, তারপরে সংসদ বর্জন করা, মাসের পর মাস সংসদ বর্জন করেছে, এরকম আমরা বিরোধী দল দেখেছি। কিন্তু কেউ জামাত করে না, সে বিএনপি করে বা অন্য দল করে, এই জন্য জামাতের বিরোধিতা করতেই হবে অযৌক্তিক ভাবে, সেটা আমি বিশ্বাস করি না। আমি এটাকে কোনো বুদ্ধিমানের কাজ বা কোনো এডুকেটেড পার্সনের কাজ হতে পারে না বলে আমি বিশ্বাস করি। এটা তো স্বীকার করবেন যে বর্তমান যে বিরোধী দল জামাত এবং এনসিপি 11 দলীয় জোট, সেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটি বিরোধী দল। যে বিরোধী দলের নেতা সে ঘোষণা করছে যে আমরা অযৌক্তিক কোনো কথাবার্তা, ব্যক্তি চরিত্র হনন, অযৌক্তিক কথাবার্তা যেটা স্বার্থ সংশ্লিষ্ট নয়, এসব কথা বলে আমরা সময় নষ্ট করব না, কারণ 1 মিনিটের সংসদে খরচ হচ্ছে প্রায় 2 লক্ষ টাকা। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই আগের সেই স্তুতি, সেই দাদা বাবার, তারপরে নেতার স্তুতি, এটা 1-2 মিনিট বর্ণনা না করলে যেন তাদের বক্তব্য মানে তার কমপ্লিট হচ্ছে না, পরিপূর্ণতা পাচ্ছে না। এই যে কালচার, এই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। এবং আমরা বক্তব্য হচ্ছে তথ্য উপত্য নিয়ে। বিরোধী দল বাজেট ঘোষণার পরে বিরোধী দল তো প্রতিবাদ করবে, তারা সমালোচনা করবে, তারা মিছিল করবে, মিটিং করবে, সেটা নিয়ে তো সরকারি দলের কোনো মাথা ব্যথা হওয়া উচিত না। সরকারি দল যে বাজেট ঘোষণা করছে তারা কিভাবে সেটা এক্সিকিউট করে, মানুষের কল্যাণ কিভাবে নিশ্চিত করে, কর্মসংস্থান কিভাবে নিশ্চিত করে, সুশাসন কিভাবে নিশ্চিত করে, দুর্নীতি কিভাবে প্রতিরোধ করে, সেটা হচ্ছে তাদের কনসার্ন, এবং সেই কনসার্নের দিকে তারা মনোযোগ করুক। আমরা এখন বর্তমানে কি দেখতে পাই? আইন শৃঙ্খলা কোন অবস্থায় দাঁড়িয়েছে আপনি দেখতেছেন? শিশু ধর্ষণ কিভাবে বেড়েছে? একটা মাসে কতজন শিশু ধর্ষিত হয়, তারপরে কতগুলো খুন হচ্ছে, লাশ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, বুড়িগঙ্গায় লাশ পাওয়া যাচ্ছে, আজকে আবার বসিলার ওখানে নদী থেকে লাশ তুলেছে। আইন শৃঙ্খলা কোথায় গিয়েছে? থানার সামনে বাদী যে থানায় জেনারেল ডায়েরি করতে গেছে, বাদীকে থানার সামনে পিটানো হচ্ছে। এই যে চাঁদাবাজিতে, মানে পথে ঘাটে সব জায়গায় চাঁদাবাজির মহা উৎসব চলতেছে, এবং প্রশাসক নিয়োগ করে প্রশাসন থেকে টাকা সরিয়ে ফেলা হচ্ছে। এই যে প্রতিদিন পত্রিকায় আসছে আপনার, এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্স থেকে, ওখান থেকে টাকা কত অন্তর্বর্তীকালীন সরকার কত হাজার কোটি টাকা রেখে গেছে, এখন সেটা 1/3 নেমে আসছে। এসব কিসের লক্ষণ? এসব দিয়ে কথা বলা যাবে না। এগুলো দিয়ে এগুলা কনস্ট্রাকটিভ হইতে বিরোধী দল তো এখনো আমি সংসদে দেখি কনস্ট্রাকটিভ হইতে তারা কথা বলছে, তারা তো সংসদ বর্জন করে নাই। তো আমি সেটা বলবো যে সর্বকালে বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে ভালো একটা বিরোধী দল পেয়েছে সরকারি দল। এই বিরোধী দল পাওয়া সত্ত্বেও যদি সরকারি দল সুশাসন প্রতিষ্ঠা না করতে পারে, তা তার ব্যর্থতা তো সরকারি দলের উপরই যাবে। আপনি এখানে বিরোধী দল সরকারের সবকিছু সমালোচনা করছে, আপনি একটা বিষয় উল্লেখ করেন, দেখেন ইসলামী ব্যাংকের আপনি একজন চেয়ারম্যান নিয়োগ করলেন, যে চেয়ারম্যান
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমেদ, উনি ছিলেন বিএনপি সময়ের গভর্নর ছিলেন। উনি বিএনপির লোক বলে সবাই জানে। উনি কিন্তু সেই ডেপুটি গভর্নর ছিলেন ইসলামী ব্যাংকে, তাকে পদচ্যুত করেছেন, তাকে বের করে দিচ্ছেন। কারণ হচ্ছে সে শাহ আলমের এই চুরির সাথে, ব্যাংক লুটের সাথে সে সম্পর্কিত। এবং আপনারা কোনো ইস্যু নাই, কিছু নাই, আপনারা সেই তাকে এসে চেয়ারম্যান নিয়োগ করলে ইসলামী ব্যাংকের অবস্থা কি করেছেন, 12টা বাজিয়ে দিয়েছেন। তারপরে আপনি দেখেন 8 দিন হসপিটাল, গরিবদের হসপিটাল। আমার সৌভাগ্য হয়েছে একবার 8 দিনে হসপিটালে যাওয়া। আমি যে আই বিকাম সো সারপ্রাইজ টু সি দ্য মানে ক্লিনলিনেস অফ দ্যাট হসপিটাল। তারপরে সেখানে সেবার মান দেখে, তারপরে সেখানে মানুষের ব্যবহার দেখে, সেখানে গরিবরা মাত্র 250 টাকা সারা ঢাকাতে সারা ইসের সুযোগ পায়, অ্যাম্বুলেন্সের সুযোগ পায়। তারপরে মাত্র 300 টাকা না তার কমে টাকায় তারা ডায়ালাইসিসের সুযোগ পাচ্ছে, যেখানে সমস্ত হাসপাতালে ডায়ালাইসিসের কষ্ট হচ্ছে আপনার 3000 থেকে 4000 টাকার মধ্যে, সেখানে মাত্র 250 টাকায় তারা ডায়ালাইসিসের সুযোগ পাচ্ছে। এরকম একটি হসপিটালকে 6 জন মারা গেছে শিশু, হতেই পারে। বাসে মারা গেছে না, বাস কি লাইসেন্স বাতিল করেছেন? আপনি ইসে মারা গেছে না, বিভিন্ন জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুনে কত মানুষ মারা গিয়েছে। এই ইউনাইটেড হসপিটালে এরকম দুর্ঘটনায় মানুষ মারা গিয়েছে। আপনি ঘটনার সাথে সাথে লাইসেন্স বাতিল, ঘটনার সাথে সাথে আপনি এটাকে যাতে এখানে লাইসেন্স বাতিল করে এটা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। কেন আপনারা ইসলামী ব্যাংকের উপরে আপনাদের এরকম নজর কেন? 8 দিন হসপিটালকে যেখানে মানুষ সেবা পায় সেটার উপরে আপনাদের এরকম খড়গহস্ত কেন? আপনারা ইসলামী ব্যাংকের বোর্ড কিন্তু সরকার ভেঙে দিয়েছে। ইসলামী ব্যাংকের বোর্ড সরকার ভেঙে দিয়েছে কখন? যখন প্রতিবাদ আসছে, মানুষ যখন টাকা তুলে নিচ্ছে, চাপে পড়ে সরকার করছে। এটা তো আপনাদের জেনারেল পারসেপশন, মানুষ তো বুঝে ফেলছে কি করছেন আপনারা। তো এইরকম যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে ইসলামী ব্যাংক নিয়ে, 8 দিন নিয়ে, পুশিন নিয়ে একটা কথা বলছেন না সংসদে, কেন? আজকে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এটি মানবতার লঙ্ঘন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আজকে বলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রেফারেন্স আমাকে দিয়েন না। হি হ্যাজ অলরেডি লস্ট হিজ রেসপেক্ট, হি হ্যাজ অলরেডি আইডেন্টিফাইড ভারতের দালাল। আমি বলবো বিএনপি সরকারের কিছু দালাল শ্রেণী, ভারতের দালাল, বামপন্থী কিছু লোক, দেশের শত্রু, এরা বিএনপিকে ঘিরে ধরছে। অত্যন্ত দুঃখিত কর্নেল জাকারিয়া হোসেন, আমার মনে হয় এই ধরনের মানে জাতীয় গণমাধ্যমে একজন মাননীয় মন্ত্রীর প্রতি এই ধরনের বক্তব্য আপনার উইথড্র করা উচিত, কারণ আমরা পারস্পরিক ব্যক্তিগত আক্রমণ কাউকে করব না এবং ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতে হবে অবশ্যই। কারণ সে কোনো দলের নয়, সে সরকারের মন্ত্রী, সে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। আমি অত্যন্ত দুঃখিত জনাব জাকারিয়া হোসেন, আমি অত্যন্ত দুঃখিত। আপনি আপনার রাগ ক্ষোভ সবই থাকতে পারে, কিন্তু একটি জাতীয় গণমাধ্যমে এর বহিঃপ্রকাশ কিভাবে করবেন সেই বিবেচনাবোধ নিঃসন্দেহে আপনার আছে।